খাগড়াছড়ি রাঙামাটি পরিদর্শনে ৩ উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধি দল। পার্বত্য ৩ জেলায় চলছে ৭২ ঘণ্টার অবরোধ। গায়েবী ও ঢালাও মামলা থেকে বেরিয়ে আসতে হবে বললেন আইন উপদেষ্টা। বিচার বিভাগের নিয়োগ সহ সব ক্ষেত্রে সংস্কার করা হবে। এবং রাজধানীতে স্বস্তির বৃষ্টি, সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। 2 পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়ি পরিদর্শনে গেলেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সকাল 10:15টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি তেজগাঁ বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দেয়। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তাছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজও রয়েছেন এই দলে। কিছুক্ষণ আগে রাঙামাটি থেকে সেখানকার সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী আলমগীর মাকিন। রাঙামাটিতে যে সাম্প্রদায়িক সংঘর্ষের সূত্রপাত হয়, এতে 2 জেলায় 4 জন নিহত হওয়ার ঘটনা এবং আলমগীর মাকিন না মানি হারে যে ভাঙচুর এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। ভাই নিচে আমি পড়ে আসছি, নিচে এগুলা তো দেখলাম, নিচে চেঞ্জ করতেছে। আমি বলছি এটা আপ হবে, এটা আমি বইলা আসছি যে এটা 10টার দিকে গেছে, এখন কি তারা থাকবে? বলছে লাইভ হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে লাইভ হবে। সরকারের আমার নিচে প্রতিনিধি দল ইতিমধ্যেই রাঙামাটিতে এসেছেন, তারা রাঙামাটিতে অবস্থান করছেন। রাঙামাটির আমারে বলছে লাইভ হবে, আমি বলছি এটা আপ হবে কিনা, বলছে লাইভ হবে। প্রান্তিক হলে এটা নিয়ে একটা স্থানীয় স্টেক হোল্ডারদেরকে বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে তারা মত বিনিময় করবেন। আমরা অপেক্ষায় রয়েছি সেনা সদরের বাইরে। তারা আসলেই তখন আমাদের গণমাধ্যম কর্মীরা ভিতরে প্রবেশের অনুমতি পাবে এবং সার্বিক বিষয়ে দিক নির্দেশনা দিবেন, সেটি আমি সময় মতো পাঠিয়ে দিতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। আলমগীর মানিক, রাঙামাটি। রাঙামাটি ও খাগড়াছড়ি পাহাড়ি বাঙালি সংঘাতের ঘটনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ও 3 পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার অবরোধ চলছে। 3 পার্বত্য জেলায় অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট। একই সঙ্গে শুক্রবার রাঙামাটিতে সংঘর্ষের ঘটনায় বাস, সিএনজি ট্রাক ভাঙচুর ও শ্রমিক আহতের প্রতিবাদে মালিক শ্রমিক যৌথ বিবৃতিতে অনির্দিষ্টকালে পরিবহন ধর্মঘটের ডাক দেয়। শুক্রবারের সংঘর্ষের ঘটনায় ফুটে উঠেছে ক্ষত চিহ্ন। বেশ কিছু দোকানে আগুন দেওয়া হয়, পুড়ে গেছে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। শনিবার এরই প্রভাবে রাঙামাটি থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি এবং আসেওনি। আন্তজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। এতে এই রুটে চলাচলকারীরা পড়েছেন ভোগান্তিতে। রাঙামাটি শহরের পৌর এলাকায় এখনও 144 ধারা জারি রয়েছে। শহরের মোড়ে মোড়ে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি টহল দিচ্ছে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের আমলে বিচার বিভাগ থেকে অনেক বিচার হয়েছে। বিচার বিভাগ থেকে যেন আর কোনো অবিচার না হয় সেটা নিশ্চিত করতে হবে। সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে নিম্ন আদালতের বিচারকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় আসিফ নজরুল আরও জানান, এমন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে হবে যেখানে মানুষ ন্যায় বিচার পাবে। গায়েবী মামলা দিয়ে মানুষকে হয়রানি এই অন্তর্বর্তী সরকার সমর্থন করে না। ঢালাওভাবে মামলা দিয়ে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হতে হবে। সেক্ষেত্রে বিচারকদের দেখতে হবে অযথা নাগরিকরা যেন হয়রানি না হয়। অন্তর্বর্তী সরকার মেধা, যোগ্যতা ও সততাকে মূল্যায়ন করে উল্লেখ করে আসিফ নজরুল আরও জানান, বর্তমান প্রধান বিচারপতি নিয়োগ তার বড় প্রমাণ। অনুষ্ঠানে বিচার বিভাগের জন্য রোডম্যাপ ঘোষণা করবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অ্যাটর্নি জেনারেল আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ফ্যাসিবাদের দোসররা এখনও বিচার বিভাগের
গুরুত্বপূর্ণ জায়গায় বসে রয়েছেন। সকালে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বিগত ১.৫ দশকে গুম খুনের মাধ্যমে ভোট ও নাগরিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। অ্যাটর্নি জেনারেল এ সময় আরও জানান, দুর্নীতি বিচার বিভাগের অন্যতম চ্যালেঞ্জ। এই দুর্নীতি বুদ্ধিবৃত্তিকও হতে পারে। বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত করতে হবে, রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, দেশ একটি সংকটকালীন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে। ফেনীর ছাগলনাইয়ার রাধানগরের দক্ষিণ আন্ধারমানিক এলাকায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন। এ সময় নাহিদ বলেন, পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করার কোনো ঘটনা ঘটেনি, এরকম কোনো নির্দেশনাও দেওয়া হয়নি। তথ্য উপদেষ্টা বলেন, পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই, সেই সঙ্গে দেশকে অশান্ত করার বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই। রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়টি দেখছে। চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না। সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় কিছু সমস্যা হয়েছিল, সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল এবং সেটাকে খুবই ফুলিয়ে ফেপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল। এরকম কোনো নির্দেশনা হয় না এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই যে পার্বত্য চট্টগ্রাম বা কোনো একটা জায়গায় সেখানে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না। আবহাওয়ার খবর, কয়েকদিনের তীব্র গরমে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। রাজধানীতে বৃষ্টি নেমেছে, স্বস্তি এসেছে জনমনে। বেলা 11টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় এই বৃষ্টি শুরু হয়। সকাল থেকে ঢাকার আকাশ কিছুটা মেঘলা ছিল। সকাল 11টার মধ্যে কালো মেঘে ঢেকে যায় পুরো ঢাকার আকাশ। এরপর শুরু হয় তুমুল বৃষ্টি। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সন্ধ্যা 6টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি, অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শ্রমিক অসন্তোষ কাটিয়ে আজ খুলেছে শিল্পাঞ্চল আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলো। সকাল থেকে শ্রমিকরা নিজ নিজ শিল্প প্রতিষ্ঠানে প্রবেশ করেছে, যোগ দিয়েছেন উৎপাদন কার্যক্রমে। শ্রমিক আন্দোলনে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে মালিকরা কাজ করছেন। বায়ারদের সময়মতো শিপমেন্টের তৈরি করা পোশাক দ্রুত দেওয়ার চেষ্টা করছেন। সকাল থেকে এখন পর্যন্ত শিল্পাঞ্চলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এই বিষয়ে পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, বেশ কয়েকটি কারখানা বন্ধ থাকলেও অন্য সব তৈরি পোশাক কারখানায় পুরো দমে উৎপাদন কার্যক্রম চলছে। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাথে জেলা শহরের যোগাযোগের একমাত্র রাস্তা ধানগড়া সিরাজগঞ্জ আঞ্চলিক সড়ক। 21 কিলোমিটার সড়কে খানাখন্দ থাকলেও পাঙ্গাসী বাজারের 1 কিলোমিটার রাস্তার বেহাল দশা, ফলে ভোগান্তি নিয়েই চলাচল করতে হয় চালক ও যাত্রীদের। যদিও সড়ক সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের। চলনবিল প্রতিনিধি মোহাম্মদ শামীম উদ্দিন খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। একটু বৃষ্টি হলেই জমে থাকে পানি, কোথাও আবার ইট উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এই বেহাল অবস্থা সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের। প্রতিদিন এই আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল করে লক্ষাধিক মানুষ। সড়কের পাঙ্গাসী বাজারের 1 কিলোমিটার অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এমন পরিস্থিতিতে গাড়ি উল্টে ও কাদায় পড়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে এমন দুর্ভোগ পোহালেও কোনো পদক্ষেপই নিচ্ছেন না কর্তৃপক্ষ। এই রাস্তা সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়, আশেপাশের দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, আশেপাশের দোকানদারকে অনেকটা অসুবিধা হয়, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট করে। মেয়েরা যারা দূর থেকে আসে রাস্তা দিয়ে, তারা যখন ভ্যানে আসে, ভ্যানের ঝাঁকুনিতে অনেকে পড়ে যায় পিছন থেকে। আশেপাশের 15-20 গ্রামের মানুষ এই হাটে আসেন, ব্যাপারীরা আসেন। এই যে রাস্তা, এই রাস্তাটা বিগত 4-5 বছর ধরে এই একই অবস্থায় পড়ে আছে। দুইটা গাড়ি একসাথে পার হতে পারে না। আবার মানুষ দেখা যায় যে কাদার ভিতর দিয়ে যেতে হয়। দেখা যায় যে একটা গর্ভবতী মহিলাকে নিয়ে যেতে রাস্তাতেই দেখা যায় ডেলিভারি হয়ে যায়। যদিও এই সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের।
এই রাস্তা সংস্কারের জন্য ইতোপূর্বে আমাদের জেলা সমন্বয় সভায় আলোচনা হয়েছে, সেখানে সকলের উপস্থিতিতে জনগণের দুর্ভোগের কথা বলা হয়েছে। তো কর্তৃপক্ষ তখন বলেছিলেন যে যত দ্রুত সম্ভব এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। চলাচলে দুর্ভোগ লাঘবে দ্রুত সড়ক সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। আন্তর্জাতিক প্রসঙ্গ। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল 7টায় এই ভোট গ্রহণ শুরু হয়, শেষ হবে বিকেল 4টায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভোট গ্রহণের 48 ঘন্টা আগে গত বুধবার মধ্যরাতে আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়। এই নির্বাচনে মোট প্রার্থী 39 জন। তবে নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা ঘোষণার পর একজন প্রার্থী মারা যান। 1,70,00,000-এর বেশি ভোটার 5 বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। 2022 সালে ধসে পড়েছিল শ্রীলঙ্কার অর্থনীতি। এরপর দেশটিতে দেখা দিয়েছিল গণ অভ্যুত্থান। দেশ ছেড়ে পালিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। পরে তার বাকি মেয়াদের জন্য প্রেসিডেন্টের পদে বসেছিলেন রনিল বিক্রমাসিংহে। সেই মেয়াদও শেষ হয়েছে। ফলে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন লঙ্কানরা। কুষ্টিয়ার খোকসা নামেই পৌরসভা, সেখানে মিলছে না নাগরিক সেবা। নতুন পৌর ভবন নির্মাণ ছাড়া দৃশ্যমান কোনো কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। অপরিকল্পিত ড্রেন ও সড়ক নির্মাণের ফলে দুর্ভোগে পড়েছেন নাগরিকরা। আর সাবেক মেয়রের বিরুদ্ধে নাগরিকদের আছে নানা ধরনের অভিযোগ। তবে আশার বাণী পৌর কর্তৃপক্ষের। খোকসা প্রতিনিধি পুলক সরকারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সঞ্চিতা হক। 2001 সালে গঠিত হয় কুষ্টিয়ার খোকসা পৌরসভা। তবে তা কেবল নামমাত্রই। কাগজ কলমে পৌরসভার তকমা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। পৌরসভার 9টির মধ্যে বেশিরভাগ ওয়ার্ডই নানা সমস্যায় জর্জরিত। জলাবদ্ধতা, সরু রাস্তা, অপরিকল্পিত ড্রেন নির্মাণ আর যত্রতত্র ময়লা আবর্জনার উৎকট দুর্গন্ধে নাকাল পৌরবাসী। সুপেয় পানি সহ নেই সড়ক বাতির ব্যবস্থা। আর এসবের জন্য পৌরবাসী দুষছেন সাবেক মেয়র তারিকুল ইসলামকে। মানে 5 বছরের ভিতরে আমরা কোনদিন দেখি নাই যে এই এলাকায় সে আসে। বৃষ্টি হলেই হাঁটু পানি বেরিয়ে যায়। পানি বাহিনীর কোনো জায়গা নাই, ড্রেন নাই। ঠিক মতো একটা রুগী নিয়ে যাবি, তার হসপিটালে জাতি লাগে হলো 5 মিনিট আর জাতি লাগে আধা ঘন্টা। ওই রুগী ধরো আরো অসুস্থ হয়ে যায়। এটা আমাদের নামে পৌরসভা, কিন্তু পৌরসভার কোনো সুযোগ সুবিধা আমাদের এখানে আসলে নাই। প্যাসেঞ্জারের সমস্যা হয়, প্যাসেঞ্জার উঠতে চায় না, ওই পিছনে বসতে চায় না, খালি সামনে বসতে চায়। রাস্তা ভাঙার জন্য সমস্যা, চলাফেরা, গাড়ি নষ্ট হয়। এখন আমার দাবি, আমার এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন আপনারা। এই বিষয়ে কথা বলতে নারাজ পৌর প্রশাসক। বক্তব্য দেওয়ার কিছু নেই আমার, আপনি আপনাদের মতো রিপোর্ট করেন, কিন্তু আমার তরফ থেকে কোনো বক্তব্য নেই। আমার বাসার সামনে কোমর পানি, অলরেডি আমি একটা রাস্তা খেয়েছিও। আমার অফিস পানি বন্দি, আমার বাসাও পানি বন্দি। আমি নিজেই এটা নিয়ে সারাক্ষণ দৌড়াচ্ছি। তবে আশার বাণী শোনালেন পৌরসভার এই কর্মকর্তা। রেল স্টেশন থেকে কমলাপুর সুইচ গেট পর্যন্ত, আমার পুরো এলাকা পর্যন্ত আমরা স্কিম দিয়েছি। এটা এখন একনেকে অনুমোদন না হওয়ার কারণে এটা বিলম্ব হচ্ছে। ডিপিপি প্রেরণ করলে এটা ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমাদের কাজ শুরু হবে। পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সবার। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। গত 2 দিনের তুলনায় পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন 10 থেকে 15টি ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে হিলি স্থলবন্দর দিয়ে। এসব পেঁয়াজ নতুন শুল্ক 20% দিয়েই আমদানি হচ্ছে। তবুও কমেনি পেঁয়াজের দাম, বরং আগের চেয়েও পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে, যার কারণে বিপাকে পড়েছে সাধারণ ব্যবসায়ীরা। গত 2 সপ্তাহ ধরে এই বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 টাকা দরে।
বর্তমান কম শুল্কের পেঁয়াজও বিক্রি হচ্ছে 85 টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন এর আগে ভারত থেকে 40% শুল্ক আর $550 এই বন্দরে পেঁয়াজ আমদানি হতো। তখনও পেঁয়াজের কেজি ছিল 85 থেকে 90 টাকা, কিন্তু 20% শুল্ক কমে এবং 145 টাকা ডলার দাম কমে গত বুধবার ভারত থেকে এই বন্দরে পেঁয়াজ আমদানি শুরু হয়। ডলারের দাম এবং শুল্ক কমলেও আগের দামেই পেঁয়াজ বিক্রি করছেন আমদানিকারকরা। খুলবে পর্যটনের দুয়ার এশিয়া ট্যুরিজম ফেয়ার। প্রতিপাদ্যে 3 দিনব্যাপী 11তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার শেষ হচ্ছে আজ। রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ফেয়ারে বাংলাদেশ সহ মালদ্বীপ, চীন, ফিলিপাইন, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ভুটান, সিঙ্গাপুরের শতাধিক পর্যটন সংস্থা অংশ নিয়েছে। মেলায় থাকছে আসন্ন পর্যটন মৌসুমে দেশ ও বিদেশে বেড়ানোর বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণ অফার, হোটেল, রিসোর্ট বা প্যাকেজ বুকিং সহ বিশেষ ছাড়ের ব্যবস্থা। পর্যটন বিচিত্রার সম্পাদক ও এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হিলাল বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশে প্রথম আন্তর্জাতিক এই পর্যটন মেলা মানুষের মাঝে বেশ সাড়া ফেলেছে। এটি দেশের পর্যটন খাতের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেবে দর্শক আরও একবার। খাগড়াছড়ি রাঙামাটি পরিদর্শনে 3 উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধি দল। পার্বত্য 3 জেলায় চলছে 72 ঘন্টার অবরোধ। গায়েবী ও ঢালাও মামলা থেকে বেরিয়ে আসতে হবে বললেন আইন উপদেষ্টা। বিচার বিভাগের নিয়োগ সহ সব ক্ষেত্রে সংস্কার করা হবে। এবং রাজধানীতে স্বস্তির বৃষ্টি, সন্ধ্যার মধ্যে 6 অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 3:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।